ইফতারের আয়োজনে চাই একটু ভিন্ন স্বাদ, আর তা যদি হয় সহজ আর সুস্বাদু তাহলে তো কোনো কথাই নেই। মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন মুচমুচে টক মিষ্টি ঝাল ডিম পেঁয়াজু। সাধারণ উপকরণে তৈরি হলেও স্বাদে ভীষণ লোভনীয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে দেখে নেই কিভাবে সহজে বানিয়ে নেওয়া যায় এই মজাদার ডিম পেঁয়াজু। যেহেতু ডিম পেঁয়াজু তৈরি করব, তাই পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি নিতে হবে। এখানে 3 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, সেই সাথে ঝালের জন্য নিয়ে নিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি। আরো দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, পরিমাণ মতো কিছুটা লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া। এখন সকল উপকরণগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিম পেঁয়াজুর এই রেসিপিটি যেহেতু টক মিষ্টি ঝাল করে তৈরি করে নেব, তাই অবশ্যই অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ লেবুর রস। আর টক ব্যালেন্সের জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এখন এ সকল উপকরণ আবারও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু এই পেঁয়াজগুলোর গা থেকে পানি ছাড়তে শুরু করবে, তাই বাইন্ডিং এর জন্য এক্সট্রা কোনো পানি আমাদের ব্যবহার করার প্রয়োজন হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করা যাবে, তবে চালের গুঁড়ার চাইতে বেসন দিয়ে এই রেসিপি তৈরি করে আমি অনেক ভালো ফলাফল পেয়েছি। এখন পেঁয়াজের এই মিশ্রণের সাথে বেসন খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর শুরু অবস্থাতে এরকম একটু ঘন ঘন মনে হবে, অর্থাৎ একটু টাইট মনে হবে, তখন কিন্তু কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না। এরকম ভালোভাবে একটু মেশাতে থাকলেই দেখবেন অনেকটাই সফট হয়ে গেছে, আর যে কোনো ভাবে শেপ দেওয়া যাচ্ছে। যখন এমন শেপ দেওয়া যাবে তখন বুঝে নেবেন পারফেক্ট অবস্থাতে আছে। এখন সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনিয়া পাতা কুচি, সেই সাথে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। অবশ্যই ম্যাগি মশলা অ্যাড করবেন, আর সব শেষে ধনিয়া পাতাটা অ্যাড করলে হয় কি, ধনিয়া পাতার ফ্লেভার এবং কালার দুটোটাই খুব ভালো থাকে। এখানে আগে থেকেই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আর একটা ডিমকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা করে ডিমের টুকরো নিয়ে এরপরে পেঁয়াজের মিশ্রণের সাথে খুব ভালোভাবে কভার করে নেব। তার জন্য একটু একটু করে পেঁয়াজের মিশ্রণ হাতে নিয়ে এরকম একটু ছড়িয়ে নেব। এরপর ছড়ানো এই মিশ্রণের মাঝ বরাবর ডিমের টুকরো দিয়ে চতুর্দিক থেকে মিশ্রণটি এনে এরকম একটু ভালোভাবে কভার করে নেব। একইভাবে সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আপনি চাইলে গোল শেপ দিয়ে ডিমগুলো কেটে এগুলো গোল গোল করেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। ঝটপট এই রেসিপিটি যদি সংরক্ষণ করে খেতে চান, সেক্ষেত্রে ফ্রিজে কিছুক্ষণ রেখে একটু জমিয়ে নেবেন। তারপর কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে অবশ্যই সংরক্ষণ করতে পারবেন। আবার চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু এটা দেওয়া যেতে পারে। এবার বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। চুলায় আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি, এখন একে একে ডিম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভাজার পরে ডিম পেঁয়াজগুলোর বাহিরের পরত মুচমুচে আর ভেতরে ডিমের নরম টেক্সচারের সাথে টক মিষ্টি ঝালের অপূর্ব সংমিশ্রণ। এক কামড়ে যেন স্বাদের বিস্ফোরণ। ইফতার টেবিলে এই বিশেষ পেঁয়াজু এনে দেবে ভিন্ন এক স্বাদ, যা একবার খেলে মনে থাকবে অনেক দিন পর্যন্ত। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে ডিম পেঁয়াজগুলো অনবরত নেড়ে বাইরের অংশটা মুচমুচে আর সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। এই ডিম পেঁয়াজগুলো ভাজতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। এই সময়ের মাঝেই কিন্তু ডিম পেঁয়াজগুলো সুন্দর একটি কালার চলে আসবে আর মুচমুচে হয়ে যাবে। তখনই তেল ঝরিয়ে নামিয়ে নিতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন। পেঁয়াজের পরিমাণটা বেশি বলে এই রেসিপির নাম দিয়েছি ডিম পেঁয়াজু, তবে আপনারা চাইলে ডিমের পাকোড়াও কিন্তু বলতে পারবেন। ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল সব থেকে সহজ উপায়ে ডিম পেঁয়াজুর এই মজাদার রেসিপিটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। এরকমই সহজ আর ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।